নমস্কার, শরৎ রায় অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতাটি একটুখানি আলোচনা করে দিচ্ছি, যেটা লিখেছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত তো নানাভাবে বিদ্যাসাগরের কাছে ঋণী ছিলেন। আর সেই ঋণ তিনি কিভাবে মেটাবেন, তার একমাত্র অস্ত্র ছিল কবিতা। তার প্রতি অগাধ সম্মান, শ্রদ্ধা, ভক্তি সবটাই কিন্তু তিনি তার কবিতার মধ্য দিয়ে বিদ্যাসাগরের কাছে বিদ্যাসাগরকে নিবেদন করেছেন কবিতার মাধ্যমে। হ্যাঁ, আমরা তো জানি যে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন ইংরেজ বড় কবি হবেন বলে, কিন্তু পরবর্তীকালে তিনি তো ব্যর্থ মনোরথ হয়েছিলেন। এবং এমনকি তার দেশে ফেরার অর্থটাও কিন্তু ছিল না, তাই না? লাস্ট মুহূর্তে যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিক তিনি কিন্তু পুলিশের কাছে খবর দিয়ে দিয়েছিলেন এবং তাকে জেল হেফাজতে নিয়ে যাবে, এরকম একটা পরিকল্পনা তৈরি হয়েছিল। তো যাই হোক, অবশেষে তিনি দেখলেন যে একমাত্র আমাকে সাহায্য করতে পারে বাংলায় আর কেউ না, তিনি হচ্ছেন বিদ্যাসাগর এবং দয়ার সাগর বিদ্যাসাগর। হ্যাঁ, তা বিদ্যাসাগরের কাছে তিনি তখন চিঠি লিখেন। তখন বিদ্যাসাগর কোনো দিকে না তাকিয়ে তিনি কিন্তু জাতি, ধর্ম, বর্ণ এসব কিছু বিচার না করে তিনি নিঃসন্দেহে খুব দ্রুত মাইকেল মধুসূদন দত্তের কাছে কিন্তু কিছু অর্থ পাঠিয়ে দিয়েছিলেন। তখন সেই অর্থটা পাওয়ার পর বিদ্যাসাগর সম্পর্কে একটা বিখ্যাত উক্তি করেছেন, যেটা আজকেও চিরস্মরণীয় হয়ে আছে। হ্যাঁ, আমি একটুখানি সংক্ষেপে নিজের মতন করে একটু বলি। বলছেন ইংরেজিতে এরকম যে, "The man to whom I have appealed has the genius, the wisdom of an ancient sage, the energy of an Englishman, and the heart of a Bengali mother." বলছে, আমি এমন একজন মানুষের কাছে আবেদন জানিয়েছি, অ্যাপিল করেছি, সত্যি সত্যি তিনি মেধা সম্পন্ন, জিনিয়াস, উইজডম অফ অ্যান এনসিয়েন্ট সেজ, প্রাচীন মুনি ঋষিদের মতন তার অগাধ জ্ঞান, প্রবল জ্ঞান, দ্য এনার্জি অফ অ্যান ইংলিশম্যান, ইংরেজদের মতন তার প্রবল কর্মক্ষমতা, অ্যান্ড দি হার্ট অফ এ বেঙ্গলি মাদার, এবং বাঙালি মায়ের মতন যে সুন্দর একটা কোমল হৃদয়, সেই হৃদয়টা কিন্তু বিদ্যাসাগরের মধ্যে আছে। তা এরকম এত বড় উক্তি যিনি করেছেন, তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে কার সম্পর্কে করলেন? বিদ্যাসাগর সম্পর্কে করলেন। এবার সেই বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক যে কবিতাটা, সেই কবিতাটা নিয়ে আমি একটুখানি আলোচনা করি। এটা আমার মনে হলো একটুখানি বলে দেওয়া যায়। হ্যাঁ, এই কাহিনীটা আমি পড়ে পড়ে, লাইন পড়ে পড়ে একটুখানি মানেটা বলে দিচ্ছি। আমি আজকে আর বোর্ড টোড ব্যবহার করলাম না, খুব দ্রুত কাজটা করি আর কি। হ্যাঁ, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। এই প্রসঙ্গে একটুখানি বলি, সাগর যখন প্রসঙ্গটা এলো, সেই সাগরের ব্যাপার না, এখানে শ্রীরামকৃষ্ণ দেবের কথা একটুখানি মনে পড়ে যায়। শ্রীরামকৃষ্ণ দেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তিনি সাক্ষাৎ করেছিলেন। তখন তিনি বলেন, নদী নালা খাল বিল সব পেরিয়ে, রামকৃষ্ণদেব বলেছেন কথাটা, নদী নালা খাল বিল পেরিয়ে অবশেষে তিনি সাগরে এসে পড়লেন। তখন একটু রসিকতা করে বিদ্যাসাগর মশাই কিন্তু বললেন যে, সাগরে যখন এসেছেন একটুখানি তাহলে নোনা জল নিয়ে যান। হ্যাঁ, তখন আবার রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি কিন্তু মহাপুরুষ, তো তিনি সঙ্গে সঙ্গে সুন্দর করে বলছেন, শুধু কি মনেরই সাগর হয়, দুধ সাগর হয়, ক্ষীর সাগর হয়, তাই না? তা এইভাবে তাদের মধ্যে একটা আলাপচারিতা, একটা সুন্দর একটা বাক্যালাপ কিন্তু আছে, প্রচলিত আছে। তো যাই হোক, এবার আমি আমার মূল টপিকে ফিরে আসি। বারবার বিভিন্ন প্রসঙ্গে কথাগুলো এসে যায়, আমি তো বললাম। তা বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। সত্যি মাইকেল মধুসূদন দত্ত লিখছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, যে তার যে অগাধ পাণ্ডিত্য, সেই পাণ্ডিত্যটা কিন্তু কোনো জায়গায় কম নেই, কোনো জায়গায় কিন্তু খামতি নেই। তাই সকলেই তাকে কি বলছেন? বিদ্যাসাগর। কেননা তিনি কিন্তু রাত্রিবেলা ল্যাম্প পোস্টের আলোয় বসে বসে পড়েছেন। তিনি রাস্তায় যেতে যেতে মাইলস্টোন দেখে দেখে তিনি কিন্তু সেই ইংরেজি সংখ্যা সেটাকে কিন্তু শিখে ফেলেছেন। তাহলে এগুলো মানে
প্রচন্ড মেধা সম্পন্ন না হলে কিন্তু এটা সম্ভব নয়। হ্যাঁ, এটা হচ্ছে বিদ্যার সাগর তুমি, বিখ্যাত ভারতে, সারা ভারতে তাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেই কিন্তু পরিচিতি তিনি লাভ করেছেন। করুণার সিন্ধু, তার মধ্যে দয়া, মায়া, মমতা, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে। করুণা মানে দুঃখ, দুঃখী, দরিদ্র মানুষ যারা রয়েছেন তাদেরকে তিনি অকাতরে দান করতেন, তাই তিনি করুণার সিন্ধু। এমনকি আমরা ছোটবেলায় শুনেছি, মানে বিদ্যাসাগরের ছোটবেলায় তিনি যে স্কলারশিপ পেতেন, জলপানি পেতেন, সেই জলপানির যে অর্থ, সেই অর্থটা কিন্তু জমিয়ে জমিয়ে তিনি কিন্তু গরিব যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিল তাদেরকে কিন্তু তিনি খাইয়ে দিতেন। তাই তিনি করুণার সিন্ধু, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে। দিন, অথচ দেখো নিজে যে বিশাল ধনী বিত্তশালী ছিলেন তা কিন্তু নয়। দিন, যে সে নিজেই দিন, অথচ কেমন দেখো, দিনের বন্ধু। দিন যে দিনের বন্ধু, দিন মানে দরিদ্র, তাহলে দরিদ্র মানুষের বন্ধু। উজ্জ্বল জগতে হেমাদ্রের হেম ও কান্তি অম্লান কিরণ। এইবার কিন্তু তুলনা করা শুরু করে দিলেন মাইকেল মধুসূদন দত্ত। কার সঙ্গে তুলনা করছে? হেমাদ্রি মানে সূচি, হিমালয় পর্বত। সে পর্বতের উপর যে বরফ থাকে, তার উপর যে সূর্যের আলো পড়ে, সেই আলোটা কিন্তু সোনার মতন হেম ও কান্তি। সেটা কিন্তু সূর্যের কিরণে কখনো ম্লান হয়ে যায় না। কিন্তু ভাগ্য বলে সে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। কিন্তু যাদের সৌভাগ্য হয়েছে তারাই কেবলমাত্র অনুভব করতে পারে, তারাই কেবলমাত্র অনুধাবন করতে পারে যে যে পর্বত আছে সেই পর্বতের যে কত গুণ, তার যে মানে এই সমাজ, পৃথিবী, আমাদের বিশেষ করে ভারতবর্ষের জন্য কতখানি যে উপকারী ভূমিকা পালন করছে, সেটা কিন্তু আমরাই অনুভব করতে পারি। কারণ এই পর্বত না থাকলে পরে, হিমালয় পর্বত না থাকলে কিন্তু আমাদের সাইবেরিয়ার যে শীতল মরুভূমি, সে সাইবেরিয়া শীতল মরুভূমিতে পরিণত হয়ে যেত, তাই না? হিমালয় পর্বত আছে বলে কিন্তু আমরা এত সুন্দর এই 6টা ঋতু অনুভব করতে পারি। ঠিক আছে, মরুভূমিও কিন্তু হয়নি, সুজলা সুফলা শস্য শ্যামলায় পরিণত হয়েছে। তাই বলছে যে জানে কত গুণ ধরে সে কত মতে গিরিশ। সত্যি গিরিশ যে কত উপকার করে সেটা কিন্তু আমরা ছাড়া আর কেউ অনুভব করতে পারে না। কি সেবা তার, সে সুখ সদনে, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। দানে বাড়ি মানে দান করে, বাড়ি মানে জল, নদী রূপে সে কিন্তু বিমলা অর্থাৎ লক্ষ্মী দেবী। তিনি কিন্তু লক্ষ্মী দেবী দাসী, দাসী লক্ষ্মী দেবী, তিনি কিন্তু মানুষকে এই ভারতবর্ষে জল দান করে যাচ্ছে। অর্থাৎ বিদ্যাসাগর মশাইও কিন্তু ঠিক মানুষকে প্রচুর প্রচুর পরিমাণে উপকার করেছেন। যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশীল। দেখো এই যে হিমালয় পর্বত আছে, সেখান থেকে জলের ধারা নেমে আসছে, নদী নেমে আসছে, গঙ্গা নদীর ধারা নেমে আসছে, ভাগীরথীর ধারা নেমে আসছে, তার ফলে কিন্তু বড় বড় গাছ তৈরি হয়েছে, হ্যাঁ, সৃষ্টি হয়েছে, সুজলা সুফলা শস্য শ্যামলা হয়েছে। আর সেই গাছগুলো কি করছে? ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, পরম আদরে ভালোবাসা দিয়ে কাজগুলো করছে। তরুদল দাস রূপ ধরি, তরুদল দাস রূপে কিন্তু বিরাজ করছে। পরিমল মানে সুগন্ধ, পরিমল ফুল কুল 10 দিশ ভরে, দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী। হ্যাঁ, এবং দেখো চারদিকে এত সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়েছে, আর এদিকে দেখো দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী। বড় বড় গাছগুলো কি করে, দিনের বেলা কিন্তু সুন্দর অক্সিজেন দেয়। হ্যাঁ, খুব মানুষের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় না। আবার প্রচন্ড রোদ্দুরের হাত থেকে কিন্তু মানুষকে রক্ষা করে। আবার রাত্রিবেলা কিন্তু নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। তাহলে মানুষের যে ক্লান্তি, সেই ক্লান্তি দূর করতেও কিন্তু সহযোগিতা করে। এই সবটাই কিন্তু বিদ্যাসাগর সম্পর্কে মাইকেল মধুসূদন দত্ত বলেছেন। ঠিক আছে, বিদ্যাসাগর যে আমাদের জীবনে, বাঙালির জীবনে, ভারতবাসীর জীবনে কতখানি অপরিহার্য। হ্যাঁ, তিনি না থাকলে আমরা শিক্ষা দীক্ষার দিক থেকে, মানুষের মূল্যবোধের দিক থেকে কিন্তু আমরা অনেকটাই মানে জানতে পারতাম না, আমরা মূল্যবোধ কিন্তু অর্জন করতে পারতাম না। তিনি তার দেখিয়ে দেওয়া পথেই কিন্তু বর্তমান যুগের ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা, আপামর জনসাধারণ কিন্তু এগিয়ে চলে। এইটুকুই। ঠিক আছে।
তা আশা করি তোমরা প্রত্যেকে একটু বুঝতে পেরেছো বিদ্যাসাগর সম্পর্কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে। এই কবিতাটা কিন্তু একটুখানি ভালো করে পড়বে। প্রথম পর্বে কিন্তু আমি দিয়ে রেখেছি, দ্বিতীয় পর্বে একটুখানি আলোচনা করবো। ঠিক আছে? ওকে, ধন্যবাদ। খুব ভালো থেকো।